অনেক বড় না? তো হয়ে গেল আমাদের বিশাল মাঠের কেনাকাটি। দেখো, কেনাকাটি হলে ছেলের মুখে কত হাসি। যা যা দরকার ওর ঘরে সব কিনে ফেলেছে, তাই জন্য ভীষণ খুশি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিশাল মাঠ থেকে, যাবো এবার একটু কিছু খাবো, খুব খিদে পেয়ে গেছে। তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে ফাইনাল আমরা ঘরে ঢুকবো। ঘরে ঢোকার পর অনেক কাজ আছে আমাদের, আরও ঘর পুরো গুছাতে হবে, তারপরে ছেলে রান্না করবে। আমিও তো আজকে কিচ্ছু রান্না করব না, কিচ্ছু করবো না। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই, আর দেরি করবো না। চলে এসেছি আশা টিফিনে খেতে, ছেলে আনতে চলে গেছে। দেখতেই পাচ্ছ, এটা হলো আশা টিফিন রেস্টুরেন্ট নয়। বেশ, আর বাইরে বেশ বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা এখানেই ঢুকে গেছি। বাবু, এটা কেসরি ভাত, কেসরি ভাত নিয়ে এসেছে, আর ধোসার অর্ডার করা হয়েছে, আর চা। ব্যাঙ্গালোরে তো ধোসা তো খেতেই হবে, না খেলে তো হয় না, তাই না? এখানে বিলিং কাউন্টার, এখানে প্রথমে টোকেন নিতে হবে, কি কি খাবে তার নিয়ে, তারপরে ওইসব জায়গায় দিতে হবে, বুঝতে পেরেছ? এখনো কিন্তু 7টাও বাজেনি, দেখেছো? সব খেতে চলে এসে, কত ভিড়। কেউ ডিউটি থেকে ফেরার পথে, অবশ্য আজকে তো স্যাটারডে, অনেকের ছুটি থাকে। কেউ আমাদের মতন শপিং করতে বেরিয়েছে, বাজার হাট করতে বেরিয়েছে, বৃষ্টির জন্য একটু ঢুকে পড়লো, একটু টিফিন। আর টিফিনে কিন্তু সবাই ওই চা, কফি, ইডলি, বড়া, ধোসা এসবই কিন্তু সবাই খাচ্ছে। কেসরি ভাত, সাউগে ভাত। ছেলে চলে এসছে ধোসা নিয়ে। কি হয়েছে বাবু? ধোসার উপরেই ঢেলে দিয়েছে, দেখো। যা, ধোসার উপরে সাম্বার দিল না? এখানে সাম্বার দেয় না। ও, নাও খাও, গরম গরম কোনটা খাবি? ধোসা। এটার মধ্যে আলু নেই, তাই তো? আর এটার মধ্যে আলু আছে, তাহলে আমি আলু ছাড়াটাই খাবো। ঠিক আছে, আমার ঠিক আছে, আমি আলু ছাড়াটাই খাবো, ভালো লাগবে। বেশ রোস্টেড, গরম গরম, দারুণ লাগছে। এই চাটনির সাথে মজাই আলাদা। এই একটা বাইট মুখে আন। এটা কি বলো তো? কারা ভাত। কারা ভাত বলতে বোঝায় সুজি, ঝাল সুজি। দেখো, ঝুড়ির সাথে আবার চাটনিও দিয়েছে। এখানকার খাওয়ার দেখেছ অবস্থা। আর এই সুজিটা কিন্তু ওই মিহি দানার সুজি না, যে সুজিটা দিয়ে মানে আমরা পায়েস বানাই, সেটা নয়। এটা একটা মোটা দানার বোতল, অনেকটা ডালিয়ার বোতল লাগে দেখতে, সেটা দিয়ে কারা ভাত। আর এসব ছেলে মেয়েরা, এখানকার লোকেরা বোতল, আমার ছেলেরাও বাচ্চারাও সব হয়ে গেছে, এসবই খাবার খাবে। চল, এদের তো দোষ না, এরা জন্ম বড়, স্কুল কলেজ সমস্ত কিছু এরা এখানকার খাবারই ওদের প্রিয় হয়ে গেছে না। বাস, গরম গরম চা চলে এসেছে। এবার চা খেয়ে আমরা চলে যাব বাড়ি। চাটা কিন্তু খুব সুন্দর করে। দেখো কত কিছু বাজার করে এনেছি, তো তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আমি ওখানে সাজাবো, তো এটা নেওয়া হয়েছে এই টেবিলের জন্য, টেবিল ক্লথ অ্যাশ কালারের, এটা নেওয়া হয়েছে। এখন আর কিছু খুলে দেখাচ্ছি না, এরকম ওপর থেকে দেখাচ্ছি। এই যে এটা একটা নেওয়া হয়েছে, এই টেবিল ক্লথের মাঝখানে এটা রাখার জন্য, খুব সুন্দর লাগবে, অ্যাশের উপরে গোল্ডেন কালার। আর দুটো বাটি, ডিজাইনটা কেমন হয়েছে বলো? দুটো বাটি নেওয়া হয়েছে, ছেলের দরকার, কিছু না কিছু রাখবে, কিছু না কিছু খাবে। আচ্ছা, দুটো প্লেট ক্যাজুয়াল লাগে সংসারের জন্য, রুটি ছেঁকার জন্য। গোলটা পেলাম না, চারকোনা এটা নিলাম। আর এইগুলো তো শখের জিনিস, দেখো এইগুলো সাজানোর জন্য। ওই জায়গাটাতে যেটা নতুন জিনিস এনেছি সেখানে একটু সাজানোর জন্য। তারপর টিভির এই ক্যাবিনেট অর্ডার করা হয়েছে, ওটা আসলে ওটা তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে রাখার জন্য। আর কিছু অনলাইন থেকে অর্ডার করে ফেলেছে অলরেডি, তো সেগুলোও আসবে। তো এগুলো দেখলাম যে 100 টাকায় দুটো দিচ্ছে, যখন ছাড়বো কেন, তো নিয়ে নিলাম। আর দুটো ছোট ছোট কার্পেট নিলাম ওই স্ট্যান্ডটার নিচে পাতার জন্য। আর আরেকখানা নিলাম এটা রান্নাঘরে, যেখানে দাঁড়িয়ে রান্না করি, দাঁড়িয়ে জন্য এই দুটো নিলাম।
এটা একটু ছোট, এটা একটু বড়। আর এই দেখো আরেকখানে নিয়েছি, খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। কেমন বন্ধুরা, সুন্দর না? ঘর সাজানোর জন্য এই এবার পুরো সাজাবো। আর এগুলো তো জানেন একটু নারকেলের জুস না নিলে হয়, অ্যাপেল জুস। তবে এটা কিন্তু ফ্রি ছিল, একটার সাথে একটা ফ্রি ছিল, দুটো নেওয়া হয়েছে। এই হলো বিশাল মার্ট থেকে শপিং করেছি, আর বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো এই হয়েছে শপিং। দেখো সুন্দর না দেখতে? এগুলি 100 টাকা করে, কিন্তু খুব সস্তায় পেয়েছি। চলো এবার ফটাফট ওই ঘরে যাব, গিয়ে সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা বলবে কেমন হয়েছে সাজানোটা। তো চলো আর লেট করবো না, উঠালো আরামসে। হ্যাঁ, ছেলের ঘর, ছেলের কি হাত দিয়ে একটুখানি করাই। ওর আরেকটু বড় কার্পেট কেনার ইচ্ছা ছিল, তাই আমি বললাম যে না, এটা এই সাইজটাই মোটামুটি খুব সুন্দর লাগছে, আর সাইজ মতনও হয়ে গেছে। ভালো লাগছে না বন্ধুরা, বলো তো? একটু ওই দিকটা টেনে দে গোপাল। হ্যাঁ, গুড, ওই কালারটা পছন্দ করেছে। চলো এবারে হ্যাঙ্গারে রাখো একটা একটা করে জামা কাপড়, সুন্দর করে গুছাও। ওর ইজির জন্য অ্যাকচুয়াল আলমারিটা নিলাম না, এটাই নেওয়া হলো। ছেলে মানুষ তো বারবার এসে আলমারি খোলো, বের করো, ওই করো, আয়রন করে সব জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে, মানে নিতেও সুবিধা হবে, তাই না? নিতেও সুবিধা হবে ওর, আর ফটাফট ওর গুছাতে সুবিধা হবে, যার জন্য এটা নেওয়া হলো। এই বক্সগুলো কেনা হয়েছিল, সমস্ত জিনিসগুলো রাখা হলো, যেমন ওর বারমুন্ডা, তারপরে গেঞ্জি, স্যান্ডো গেঞ্জিগুলো, রুমাল, সক্স, সমস্ত যাবতীয় জিনিস, যাতে ওর সুবিধে হয়। আজকে আরও একটু কিছু জিনিস আনার ইচ্ছা ছিল আমার, এই জায়গাটাতে একটু কিছু পাতার জন্য, ওই নিচটাতে। তো বৃষ্টি পড়ছিল বলে ছেলে বললো আজকে ছেড়ে দাও মামি, অন্যদিন করবো। আর ঠিক আছে চলো, সুন্দর করে গুছিয়ে রাখো বাবা। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুক কেমন লাগছে বলো? ভালো লাগছে? এখানে দিয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য, খুব ইজি। আমার ছেলে এগুলো নিয়ে পরা, আয়রন করার সমস্ত জিনিস। নিচে কার্পেট পেতে দেখা হয়েছে, এইখানে একটা বক্সে ওর জিনিস সব সেপারেট সেপারেট করে রাখা হয়েছে। একটা এই যে দেখতেই পাচ্ছ। আর এগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। ফাইনাল লুকটা কেমন লাগছে টোটালটা দেখে বলো। আমি বলতে চাইছি এই কারণে যে এখানে আমার ছেলের ল্যাপটপগুলো রাখা এসে গেছে সুন্দরভাবে, এখানে ওখানে অফিসিয়াল ল্যাপটপ, ওর নিজের পার্সোনাল ল্যাপটপ, দুটো ল্যাপটপ এখানে সুন্দরভাবে এসে গেছে, খুব সুন্দর লাগছে। আমার তো ফাইন লাগছে বন্ধুরা, তোমার কেমন, তো আপনাদের কেমন, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাও। আর আমি বলতে চাই এই জন্যই যে যাদের ছেলে মেয়েরা পিজিতে আছে বা ব্যাচেলার থাকে, কাজের ক্ষেত্রে বাইরে আসতে হয়, বা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই এসেন্সিয়াল আর খুব সুন্দর। তো ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে, তোমাদের যদি চাই অবশ্যই আমি ডেসক্রিপশনে দেবো, অ্যামাজন থেকে পেয়ে যাবে। তো এবার এটা লাইট অফ করে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা যে কত সুন্দর লাগে। চলো লাইট অফ করছি।